হাত ধরে জাঁকিয়ে শীত পড়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আর দক্ষিণবঙ্গবাসী যে শীতের অপেক্ষা করছিলেন, সেই হাড় কাঁপানো শীতে এখন কাবু। কিন্তু শীতে কাবু হলেও বাড়ির বাইরে তো বেরোতেই হবে, তার কারণ অফিস কাছারি থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত কিছুই খোলা। তাই এই শীতে এবং ঘন কুয়াশায় সূর্যের দেখা না পেয়েও বেরোতে হচ্ছে বাইরে। বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজ অবশ্যই করছেন তারা। কোথায় পাচ্ছেন সেই উষ্ণতা? আসুন না দেখা যাক শহরবাসী কি বলছেন এই শীতে, এবং কাজের সূত্রে বাইরে বেরিয়ে এসে নিজের শরীরকে একটু গরম রাখতে বা কি পদ্ধতি অবলম্বন করছেন। চলুন দেখা যাক। যাচ্ছে হাতে চায়ের কাপ নিয়ে, এখানে একের পর এক লোকজন আসছেন। যা ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডাতে চা বাইরে বেরিয়ে চা কতটা স্বস্তি দিচ্ছে। চাই তো স্বস্তি দিচ্ছে শুধু, আর তো কিছু স্বস্তি দিতে পারছে না ঠান্ডায়। মানে গরম চায়ে চুমুক। আর বাঙালির জন্য আড্ডাটা বেশি বেড়ে গেছে। এই চায়ের দোকানে আসা, অফিসের মধ্যে গিয়েও একটু চলো চা খেয়ে আসি, 4-5 মিনিট একটু চা খেতে, মানে সেটাও ছবিটাও কিন্তু দেখা যায় না খুব একটা। তো এই ঠান্ডাটা তো বলতে পারি আমরা যে একটা অনুকূলই ব্যাপার। চায়ের দোকানের আড্ডাটাও জমছে ভালো, শীতটাও জমছে ভালো। করলে ভালো লাগবে আরো শীত। একদম সামারে কলকাতায় বরফ পড়ুক। হ্যাঁ একদম 100%। চায়ের দোকানে ভিড় তো জমে উঠেছে, তার কারণ শীতকে যদি জব্দ করতে হয় তাহলে কিন্তু গরম গরম চা খেতে হবে। এবং কলকাতা শহরের বেশিরভাগ চায়ের দোকানে ভিড় দেখা যাচ্ছে। বাগবাজারে আমরা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি এবং সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে ভিড়। হাতে ভাঁড় এবং সেই ভাঁড়ে গরম চা। দিদি কতটা স্বস্তি এই গরম চা। দারুণ। চা না খেলে বুঝবে না, ওই চায়ে একটা চুমুক দিতে হবে। শীত মানে হাড় কাঁপানো শীত, 10 বছরে এরকম শীত হয়নি। সেই হাড় কাঁপানো শীতে বাইরে বেরোতেই হচ্ছে। তো যে বাইরে বেরিয়ে চায়ে চুমুক মানে কতটা আরাম দিচ্ছে শরীরকে। দারুণ 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 আরাম দিচ্ছে। মানে চায়ের সাথে বিস্কুট, সাথে এরকম হাওয়া, মানে কলকাতায় দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা পাহাড়ে ভাইবস নিচ্ছি। মানে এরকম সুন্দর এখন সুদিং ওয়েদার আমাদের কলকাতাতে। দেখতেই পাওয়া যাচ্ছে একের পর এক ভিড় কিন্তু জমেই চলেছে। এবং ঠান্ডাতে নিজেকে জমা থেকে মানে স্বাভাবিক করতে এবং চনমনে করতে চাই একমাত্র ভরসা। শুভজিৎ যে দোকানি, সে দেখতে পাওয়া যাচ্ছে তার কিন্তু ব্যস্ততা শেষ নেই। ভার সাজিয়ে রেখেছে, একের পর এক অর্ডার আসছে। শুভজিৎ, শীতকাল বলেই কি এত বেশি তারা? তারা তো অবশ্যই আছে, আর শীতকালে বলে এটা বেশি। আর গরমকালেও থাকে, মানে সারা বছরই থাকে, বাট শীতকাল বলে একটু বেশি। কেমন মানে এখন ভাড়ে কতগুলো চা বিক্রি হচ্ছে সারাদিনে? কতগুলো হচ্ছে মানে মোটামুটি গোনা তো থাকে না, বাট গরমকালে যা তুলনায় বেরোয় তার থেকে ভাড় আমার মাটির ভাড় 2 ডবল বেরোচ্ছে আর কি। মানুষ প্রচণ্ডই মানে মাটির ভাড়টাকে প্রেফার করছে। আর চা তো আছেই, ঠান্ডায় যা ঠান্ডা পড়েছে এখন কলকাতাতে, তো চা ছাড়ার কোনো কথা নেই। চোখ খোলা থেকে চোখ বন্ধ অবধি শুধু চা। আর এই যে চা মানে আসছে লোকজন, তাতে কি সবসময় বলছে তারা একটু তাড়াতাড়ি দিন না থাকছে, আড্ডাও দিচ্ছে তার সঙ্গে? 2 রকমেরই মানুষ আছে। এই যে ভাইরা বসে আড্ডা দিচ্ছে, আবার কিছু যারা পথ চলতি মানুষ তারা তাড়াহুড়ো করছে। এবার সবাইকেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হচ্ছে। কাউকে আগে দিচ্ছি, কাউকে পরে দিচ্ছি, তো এটাই। মানে শীতটা আরো বেশি পড়ুক কি চাইবে দোকানি? আমি তো চাইছি এই শীতটা সারা বছর থাকুক, সারা বছর থাকুক, আর সারা বছর তোমার দোকান এরকম জমজমাট। একদম একদম, এর থেকেও বেশি জমজমাট হোক। আমি যেন আরো ভালো ভালো চা সবাইকে খাওয়াতে পারি। আর সবাই দোকানে তো আরো ভ্যারাইটি চা পাওয়া যায়, সেরকমও কিনছে না, শুধু আদা দেওয়া মানে মালাই দেওয়া এইসব চাই মানুষ চাইছে বেশি। এসে নর্মালি যেহেতু তারা আছে আর ঠান্ডার মধ্যে দাঁড়াতে পারছে না বলে নর্মাল চাটাই বেশি চাইছে। বিকেলের দিকে মানে আমার যে বিস্কুট কাপ আপনারা জানেন, তো সেটাই মেনলি চলে আর কি। প্রচণ্ড চাহিদা ওটার। এখন কি রাত পর্যন্ত চলছে? আরো রাত পর্যন্ত? এখন রাত 10টা অবধি থাকছি। অন্য সময় ও আগে অনেক আগেই বন্ধ করে দিতাম, বাট এখন বন্ধ করতে পারছি না কাস্টমারদের জন্য।
তারা যতক্ষণ থাকছে আমিও ততক্ষণ থাকছি। সকাল 7টা, সকাল 7টা থেকে রাত 10টা, রাত 10টা, সারাদিন। মানে জমজমাট চায়ের দোকান বলা যেতে পারে, এবং সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে লোকজনের ভিড়, এবং সেই ভিড়ে আড্ডাও জমছে কোথাও কোথাও। পাশাপাশি আড্ডার মধ্যে চলছে চা পান। এই শীতে চা একমাত্র বন্ধু, এবং পথ চলতি মানুষের ক্ষেত্রে যারা কাজের জন্য এই শীতে চা একমাত্র বন্ধু হয়ে উঠেছে। তার কারণ কাজে তো বেরোতেই হচ্ছে। আর শহর কলকাতায় তেমন ঠান্ডা পড়েনি বিগত 10 বছরে, কিন্তু এবার আগে থেকেই বলা হয়েছিল যে লা নিনার কারণে কিন্তু এবার ঠান্ডা পড়বে, আর সেই পূর্বাভাস কিন্তু সত্যি হচ্ছে। চায়ের দোকানে দেখা যাচ্ছে যে মানুষের ভিড়, সোয়েটার, টুপি, জ্যাকেট সমস্ত কিছু পরেও কিন্তু ঠান্ডা যেন যাচ্ছে না। তাই চায়ে চুমুক দিতে বাঙালি কিন্তু ব্যস্ত এই মুহূর্তে। বাইরে কাজের সূত্রে বেরোতেই হচ্ছে, কিন্তু বেরোতে গিয়ে মানে মনের মধ্যে প্রথম কি জাগছে যে বাইরে বেরিয়ে এক কাপ চা প্রথমে দিতে হবে। একটা চা খেলে খুব ভালো হয়। সেই সুবিধের দোকান আমরা প্রায় আসি, এখানে এসেই খাই চা, তো চাটা খুব ভালো। এখন কি ভিড় কি বেশি দেখছেন দোকানে এসে? হ্যাঁ, ভিড় তো সবসময় থাকে, সবসময় ভিড় থাকে। শীতটা যেন বেশি, আরও বেশি ভিড় আছে। মানে কতটা ভালো লাগছে যে এত ঠান্ডা, হাড় কাঁপানি ঠান্ডা যাকে বলে। আমার তো ঠান্ডা খুব ভালো লাগে। বাইরে তো বেরোতেই হচ্ছে কাজে মানুষকে, কিন্তু বাঙালি যে একটা সময় চা খেতে ভালোবাসে, সেটা শীতে আবার একবার মনে করি। একদম, কারণ শীতকালে চা ছাড়া কোনো গতি নেই। কারণ লেপের মধ্যে গেলে পরেও এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আরও কিছু গরম কিছু দেওয়া দরকার। সকালবেলা এসে চাটা পেটে পড়লে মনে হচ্ছে একটু স্বস্তি পেলাম। তো চা বাঙালি কেন, চা আমি বলি ইউনিভার্সাল। সবারই গরমের দিনে, এই ঠান্ডার দিনে চাটা খুব দরকার। চা ছাড়া বিকল্প কোনো গতি নেই। আর কাজে বেরোতেও ইচ্ছেটা যায়। কাজেও হয় না, কাজে যদি যাইও যেখানে অফিসে আদালতে, সেখানে যে আগে যেন যেই বলে একটু চাটা নিয়ে আয়, তো একটা চায়ের ব্যবস্থা কর দেখিনি। এই চাটা কিন্তু আমাদের ক্ষেত্রে এখন এই শীতের দিনে বিশেষ করে চাটা খুব দরকারি। শীতকালে মানুষকে বাইরে বেরোতেই হচ্ছে, আপনাকে আমাকে সবাইকে কাজের জন্য বাইরে বেরোতেই হবে। লেপ মুড়ি দিয়ে কোনো মতেই কিন্তু বাড়িতে বসে থাকা চলবে না। আর এই হাড় কাঁপানি ঠান্ডা গত 10 বছরেও শহরবাসী পায়নি, এবার যেমনটা পাচ্ছে। তাই চায়ের দোকানে কিন্তু এইরকম স্পেশাল চা খেতে মানুষজন ছুটে আসছেন। চায়ের দোকানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর এত ঠান্ডায় একমাত্র ভরসার খাবার বা পানীয় হয়ে উঠেছে এই চা বলা যেতে পারে। চায়ের চুমুক যেন স্বস্তি এনে দিচ্ছে এই শীতে, আর এই উষ্ণতা কিছুটা হলেও ঠান্ডাকে কাবু করছে। তাই চা খান এবং শীতকে এনজয় করুন। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।